হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্টে। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস 7-এর মডেল 1 ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর করে দেখাবো। চলো শুরু করা যাক। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে ছিলেন? জয়দেব। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? পাল রাজা ধর্মপাল। পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয়? প্রাচ্য শিল্পরীতি। বড়বুদুর কোথায় অবস্থিত? জাভা দ্বীপে, ইন্দোনেশিয়ায়। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। জাঠরা কোন মুঘল সম্রাট আমলে বিদ্রোহ করে? ঔরঙ্গজেবের আমলে। কত খ্রিস্টাব্দে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে। বাজার দর নিয়ন্ত্রণ করেন কে? আলাউদ্দিন খলজি। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? ডক্টর বি.আর. আম্বেদকর। এবার শূন্যস্থান পূরণগুলা। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে কী বলা হতো? ব্রহ্মদেয়। বিজয়নগরের রাজধানীর নাম? হাম্পি। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। দাসশালা ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির। জাহাঙ্গীরের আমলে শিখ গুরু অর্জুন দেবকে প্রাণদণ্ড দেওয়া হয়। শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন মালাধর বসু। পারসিক চক্র কুয়াতে লাগানো হতো জল তোলার জন্য। চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। নিজেরা নিজেদের মধ্যে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। মারাঠারা নিজেদের রাজ্যকে বলতো স্বরাজ্য। বারোভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়। দশম গুরু ছিলেন গোবিন্দ সিংহ। অনেকগুলো গ্রাম নিয়ে হয় একটা ব্লক। তাজমহল শাহজাহান যাবৎ নির্ধারণ। দেবগিরি দৌলতাবাদ। চারমিনার হায়দ্রাবাদ। নবদ্বীপ শ্রীচৈতন্য। 2-3টি বাক্যে উত্তর দাও। বারোভূঁইয়া নামে কারা পরিচিত? বাংলার যে 12 জন শক্তিশালী জমিদার বা ভূস্বামী মোগলদের বিরুদ্ধে নিজের স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করেছিলেন তাদের বারোভূঁইয়া বলে। দোহা বলতে কী বোঝায়? দোহা হলো সাধারণত 2 পংক্তির একটি ছন্দবদ্ধ কবিতা যেখানে অল্প কথায় কোনো ভাব বা উপদেশ প্রকাশ করা হয়। বল্লাল সেনের 2টি গ্রন্থের নাম লেখো। একটা হবে দানসাগর ও অদ্ভুত সাগর। মিনিয়েচার কি? অতি সূক্ষ্মভাবে ছোট আকারের আঁকা চিত্রকে মিনিয়েচার বা ক্ষুদ্র চিত্র বলা হতো। শিখ ধর্মে পঞ্চক বলতে কী বোঝায়? শিখদের 5টি ধর্মীয় চিহ্ন হল কেশ, কঙ্গা, কড়া ও কচ্ছা। শিখদের 5টি ধর্মীয় চিহ্ন পঞ্চক বলা হয়। কেশ, কাঙ্গা, কড়া, কচ্ছা ও কৃপণা। এবার 4-5টি বাক্যে উত্তর দাও। 6-এরগুলো এবং 7-এরগুলো আমি আর মুখে বলছি না, যেহেতু এগুলো বড় হবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্যই আমি শুধুমাত্র স্ক্রিনে তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয় স্ক্রিনশট করবা, নইলে দেখে লিখে নিবা।
ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ফ্রি পিডিএফ পেতে হলে কমেন্ট করো। ধন্যবাদ।